রাত গভীর, তারাভরা আকাশ। ইহুদি ভূমির ওপর নেমে এসেছে নিস্তব্ধতা। মানুষের চোখে ভেসে বেড়াচ্ছে ভয়, অস্থিরতা আর আশাহীনতা। কিসের জন্য এসব? রোম সাম্রাজ্যের লৌহমুঠি শাসন, দারিদ্রতা, কর আর অন্যায়। মানুষ অপেক্ষা করছিল এক পথপ্রদর্শকের, যে শেখাবে দয়া, ন্যায় আর করুণা। এই নিষ্প্রাণ পৃথিবীর বুকেই একদিন নীরবে জন্ম নিলেন এক অতি সাধারণ মানুষ, কিন্তু সাধারণের মধ্যে থেকেও যিনি অসাধারণ, যীশু খ্রিস্ট। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিবস। আজকের দিনে আমরা জানব কিভাবে একটা সাধারণ মানুষ হয়ে উঠেছিলেন সকলের পথপ্রদর্শক, কিভাবে তিনি এনেছিলেন এই গোটা পৃথিবীর জন্য এক নতুন যুগের বার্তা। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। নাজারেথের এক সরল গ্রাম, কাঁচা রাস্তা, তার ছোট বাড়িঘর, সাধারণ জীবন। সেই গ্রামেই থাকতেন এক তরুণী, মারিয়াম। তিনি ছিলেন নিষ্পাপ, বিনয়ী, নীরব ধ্যানী। গসপেল বিবরণ অনুযায়ী একদিন তার সামনে উপস্থিত হন এক দেবদূত। শান্ত কণ্ঠে যিনি বললেন, তোমার গর্ভে জন্ম নেবে এক বিশেষ শিশু, সে হবে ঈশ্বর প্রদত্ত, ন্যায়ের পথপ্রদর্শক। মেরি ছিলেন বিস্মিত, তবুও তিনি সম্মতি দিলেন ঈশ্বরের ইচ্ছায়। এ যেন ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু এরপর যীশু খ্রিস্টের জন্ম কি খুবই সাধারণ বা সহজভাবেই হয়েছিল, নাকি তার পেছনেও লুকিয়েছিল এক অসীম এবং কঠিন পরীক্ষা? চলুন এখন আমরা সেটাই জেনে নেব। মেরির বাগদত্তা জোসেফ এক সৎ ও পরিশ্রমী কাঠমিস্ত্রি। রোমান প্রশাসনের আদেশ এলো, সব নাগরিককে নিজ নিজ পূর্বপুরুষের শহরে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। তখন আবার শুরু হলো দীর্ঘ পথযাত্রা। নাজারেথ থেকে পথ পেরিয়ে পাহাড়, মরুভূমি, ধূলিকণা, অবশেষে তারা পৌঁছলো একটা ছোট্ট শহর, বেথলেহেম। কিন্তু শহরে থাকবার জায়গা নেই, সব সরাইখানা ভরা, কেউ জায়গা দিতে রাজি নয়। অবশেষে এক সরল গোয়াল ঘরে তারা আশ্রয় পেলেন। শীতল রাত, গোয়াল ঘরের মৃদু আলো, সেই রাতেই জন্ম নিলেন এই অবাক এবং বিস্ময়কর শিশুটি। না ছিল সোনার পালঙ্ক, না ছিল রাজপ্রাসাদ, শুধু খড়ের বিছানা আর মায়ের কোলে উষ্ণ আলিঙ্গন। এইভাবেই পৃথিবী তার প্রথম রাজাকে দেখল, যিনি এসেছিলেন বিনয়ের রাজপথে। একদল রাখাল এসে সংবাদ আনল, আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ঘোষণা করছে তার আগমনের। তার জন্মদিন আজ, বিশ্বে স্মরণীয় বড়দিন নামে। কেমন ছিল যীশু খ্রিস্টের জীবন? খুবই সাধারণ, স্বাভাবিক এবং কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়াই কি তিনি জনসাধারণের কাছে তার নতুন চিন্তাধারা এবং সহনশীলতায় সমস্ত কিছু পৌঁছে দিতে পেরেছিলেন, নাকি এই সমস্ত কিছু করতে গিয়েও তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল? চলুন এখন আমরা সেটাই জেনে নেব। যীশু বড় হতে লাগলেন নাজারেথে। তিনি স্বভাবতই ছিলেন স্থির স্বভাবের, ধীর ও চিন্তাশীল, মানুষের প্রতি সহানুভূতিশীল। কৈশোরেই তিনি ধর্মশাস্ত্র নিয়ে তর্ক আলোচনা করতেন। জেরুজালেমের বহু বিশপ ছিলেন যারা বিস্মিত হতেন, এক কিশোর এত গভীরভাবে নৈতিকতা ও ঈশ্বর চিন্তা বোঝে কিভাবে। তবুও তিনি ছিলেন বিনয়ী, অহংকারহীন মানুষেরই মতো। 3 দশক পার হলো, তখন যিশু নিভৃতে সময় কাটালেন মরুভূমিতে, ধ্যান, চিন্তা ও আত্মশুদ্ধিতে। সেখান থেকেই শুরু হলো এক পথ চলা, তার আসল পথ চলা। তিনি মানুষের মাঝে ফিরলেন, এবার
আর শুধু একজন সাধারণ যুবক হিসেবে নয়, সত্য, দয়া ও ন্যায়ের শিক্ষক রূপে। তিনি প্রচার করলেন দরিদ্র মানুষও সম্মানের যোগ্য, পাপী মানুষও সংশোধনের অধিকার রাখে, ক্ষমাই মানুষের প্রকৃত শক্তি। তিনি বলতেন, যে ঘৃণা করে সে হারায়, যে ক্ষমা করে সে জিতে যায়। তিনি অসুস্থের পাশে দাঁড়াতেন, একাকীদের সাহস দিতেন, ভাঙা মনকে আশার আলো দেখাতেন। তার চারপাশে ভিড় বাড়তে থাকলো, কিন্তু প্রভাবশালী ধর্মীয় নেতারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করলেন। সময় যত এগোচ্ছে, তার কথা ততই মানুষের মনে আলো ছড়াচ্ছে। আর ঠিক সেই কারণেই ভয় গ্রাস করলো শাসকদের। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো তিনি নাকি শাসন ব্যবস্থার জন্য হুমকি। তাকে গ্রেফতার করা হলো রোমান কর্তৃপক্ষেরই আদেশে। রোমান গভর্নর পন্টিয়াস পিলাতের সামনে চলল বিচার। অনেকেই জানতো অভিযোগ সত্য নয়, তবুও ক্ষমতা শেষটায় জিতেই গেল, যেমন আজও কিন্তু হয়। কিন্তু এই ক্ষমতা জিতে যাওয়ার পেছনে, ন্যায় হেরে যাওয়ার পেছনেও কিন্তু যখনই এরকম কোনো যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়, তখনই কিন্তু আবার তিনি ফিরে আসেন, ঠিক যেমনটা এই ঘটনায় হলো। ক্রুশবিদ্ধ করা হলো যিশুকে, মৃত্যুদণ্ড দেওয়া হলো সেদিন, ঠিকই, কিন্তু সেখানেই কি যিশুর সত্যি মৃত্যু হয়েছিল? বা ঘটনার কি এখানেই শেষ? নাকি কিছু সময় পর তিনি আবারও ফিরে এসেছিলেন এই পৃথিবীর মানুষেরই টানে এবং মানুষেরই মাঝে আবার করে নতুন ধর্মের পথ দেখাতে? চলুন এখন সেটাই জেনে নেব। আকাশ যেন ভারী হয়ে উঠল। তিনি ক্রুশ বহন করে হাঁটছেন, কাঁধে যন্ত্রণার ভার, তবু মুখে রাগ নেই, শুধু গভীর শান্তি। শেষ মুহূর্তেও তিনি প্রার্থনা করলেন, হে পিতা, এদের ক্ষমা করো। এই বাক্যে ইতিহাসে রয়ে দাঁড়ালো মানবতার সর্বোচ্চ উদাহরণ। এভাবে শেষ হলো তার পার্থিব জীবনযাত্রা। কিন্তু এখানেই সব শেষ হয়ে গেল না। তার মৃত্যুর তৃতীয় দিনে তার অনুসরণকারীরা জানালেন যিশুর পুনরুত্থান হয়েছে। এই বিশ্বাসই খ্রিস্ট ধর্মের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার শিক্ষা ছড়িয়ে পড়ে দেশ বিদেশ, সভ্যতা পেরিয়ে। তিনি রেখে গেলেন এক উত্তরাধিকার, ভালোবাসা, ক্ষমতা আর মানবতার দর্শন। যিশু আমাদের শেখান, অন্যের জন্য বাঁচাই জীবনের অর্থ, বৈরিতার থেকে ক্ষমা শক্তিশালী, মানুষের পাশে দাঁড়ানোই হলো সত্যিকারের ধর্ম। মানুষের হৃদয়ে আলো জ্বালানো এক মানুষ ছিলেন তিনি, শুধু ধর্মীয় গুরু নন কিন্তু। তো বন্ধুরা, আজ এই সমস্ত ঘটনাটি যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও কোন অংশটা তোমাদের ভালো লাগলো। আর দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। মেরি ক্রিসমাস।